আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, আতিউল্লাহ, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। বুঝে থাকলে বলুন তো আল্লাহ তাআলা কয়জনের আনুগত্য করতে বলেছেন? বলেন কয়জনের? তিনজনের। কয়জনের? তিনজনের আনুগত্য করতে বলেছেন। কোরআনে কারীমের মধ্যে কোন সূরা বলছেন? সূরাতুন নিসা। কোন সূরা? আচ্ছা কথা বলেন না কেন? এই জবান কে দিছে? যারা বলেন কে দিছে? আল্লাহ। জবান দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য। আল্লাহ তাআলা তিনজনকে আনুগত্য করার জন্য বলেছেন। বুঝে থাকলে বলুন তো কাদেরকে আনুগত্য করতে বলেছেন? আমরা এখানে যারা আছি আমরা সবাই ঈমানদার কিনা? সবাই মুসলমান না? সবাই ঈমানদার না? তাহলে বুঝা গেল আমাদেরকে বলেছেন। কাদেরকে বলছেন? জোরে বলতে হবে। কাদেরকে বলছেন? আমাদেরকে বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। আল্লাহ তাআলা এখানে তিনজনের আনুগত্য করার কথা বললেন। বুঝে থাকলে বলেন তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, এই জায়গার মধ্যে আতিউ শব্দটা আছে না নাই? আছে না? বোঝা যায় না? ওয়া আতিউর রাসূল, এই জায়গার মধ্যে আতিউ শব্দ আছে না নাই? আছে না? আতিউ। ওয়া উলিল আমরি মিনকুম, এই জায়গায় আতিউ শব্দ আছে। তাহলে আল্লাহ তাআলা তিনজনকে আনুগত্য করার জন্য বললেন। দুইজনের আনুগত্যের ব্যাপারে আতিউ শব্দ ব্যবহার করেছেন, একজনের আনুগত্যের ব্যাপারে আতিউ শব্দ ব্যবহার করে না। এর মধ্যে কোনো কারণ নাই নাকি? কি বলেন? এর কারণ আছে? অবশ্যই কারণ আছে। কারণটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার নবীর আনুগত্য করো। এই দুই আনুগত্যের মধ্যে আতিউ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তার মানে হলো আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য করতে যাইয়া কোন রকম কিন্তু কেন এরকম শর্ত লাগানো যাবে না। তার মানে হলো আল্লাহর কথা আল্লাহর রাসূলের কথা যদি হয় তাহলে বিনা শর্তে, বিনা মানে কোনো কিন্তু চলবে না। কেন চলবে না? আল্লাহ বলছেন, রাসূল বলছেন, মেনে নিতে হবে। এটা আমার ব্রেনে ধরুক আর না ধরুক, এটা আমার পূজা আসুক আর না আসুক, আল্লাহ যেহেতু বলেছেন, রাসূল যেহেতু বলেছেন, আল্লাহর কথা রাসূলের কথা বিনা শর্তে আমাদেরকে মেনে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে আতিউ শব্দ ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে আনুগত্যের ব্যাপারে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। আমাদের মধ্যে দায়িত্বশীল কারা? যারা আমাদেরকে নির্দেশ করার মতো পাওয়ার রাখে।
যারা আমাদেরকে নির্দেশ করার মতো পাওয়ার রাখে, ক্ষমতা রাখে। এর ভিতরে আপনার আমার বাবা মাও হতে পারে, দাদা দাদি নানা নানিও হতে পারে, চাচা হতে পারে, বড় ভাই হতে পারে, নেতা নেত্রী হতে পারে, মসজিদের ইমাম খতিব হতে পারে। এরা সবাই হলো উলিল আমর, এরা সবাই উলিল আমর, দায়িত্বশীল। এদেরকে আনুগত্য করার ব্যাপারে একটা শর্ত আছে, বুঝে থাকলে বলুন তো। আল্লাহ তাআলা প্রথম আনুগত্য করতে বললেন আল্লাহ, দ্বিতীয় আনুগত্য করতে বললেন রাসূলের, তৃতীয় আনুগত্য করতে বললেন দায়িত্বশীলদের। প্রথম দুই জনের আনুগত্যের ব্যাপারে কোনো শর্ত চলবে না, কোনো শর্ত চলবে না। বিনা শর্তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা লাগবে। উলিল আমর যখন দায়িত্বশীলদের আনুগত্য করবেন, তখন আল্লাহ তাআলা আর আতিউন বলে না। দায়িত্বশীলদের আনুগত্য করতে গেলে একটা শর্ত লাগবে, শর্ত ছাড়া দায়িত্বশীলদের আনুগত্য করা যাবে না। সেই শর্তটা হলো, দায়িত্বশীলদের কথার সাথে যদি আমার আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিল থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের কথার সাথে যদি দায়িত্বশীলদের কথার মিল থাকে, তাহলে দায়িত্বশীলকে অনুসরণ করা যাবে, আনুগত্য করা যাবে। আর যদি দায়িত্বশীলদের কথার সাথে আল্লাহ আল্লাহ রাসূলের কথার সাথে মিল না থাকে, তাহলে ওই দায়িত্বশীলের কথা মানা যাবে না। তাহলে উলিল আমর দায়িত্বশীলদের আনুগত্যের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বললেন, তাদেরকে অনুসরণ করতে গেলে একটা শর্ত লাগাইতে হবে। সেই শর্তটা হলো, তাদের কথার সাথে, তাদের কাজের সাথে আল্লাহ আল্লাহ রাসূলের কথার সাথে যদি মিল থাকে, তাহলে দায়িত্বশীলদেরকে অনুসরণ করতে পারবা। তাহলে এখান থেকে স্পষ্ট আমাদের কাছে হয়ে গেল, পিতামাতার কথা ততক্ষণ আপনি আমি মানব দায়িত্বশীল হিসাবে, যতক্ষণ পর্যন্ত পিতামাতার কথার সাথে আল্লাহ আল্লাহ রাসূলের কথার মিল পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত নেতার কথা আমরা মানব। যতক্ষণ পর্যন্ত নেতার কথা আল্লাহ আল্লাহ রাসূলের কথার সাথে মিল পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত উলিল আমর, ততক্ষণ পর্যন্ত আমরা কথা মানব। ততক্ষণ পর্যন্ত একজন ইমাম এবং খতিব, একজন বক্তার কথা আমরা আনুগত্য করব, যতক্ষণ পর্যন্ত ইমাম এবং খতিব বক্তার কথার সাথে আল্লাহ আল্লাহ রাসূলের কথার মিল পাওয়া যাবে। আর যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথার মিল পাওয়া না যায়, তাহলে ওই উলিল আমর দায়িত্বশীলের কথা অনুসরণ করা যাবে না। তাহলে দায়িত্বশীলের অনুসরণ করতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা শর্ত লাগাইতে হবে, সেটা হলো ওই দায়িত্বশীলের কথার সাথে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মিল পাওয়া যায়, তাহলেই কেবলমাত্র দায়িত্বশীলের আনুগত্য করা যাবে। এই আয়াতের শানে নজুল এখনো শেষ হয় না, এই আয়াতের আরো কিছু অংশ আছে, পুরো অংশটা শেষ করে এরপরে শানে নজুল সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাজাতুম ফি শাই'ইন, আল্লাহ তাআলা কোন বিষয় নিয়ে যদি তোমাদের মধ্যে মতবিরোধ শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে মতনৈকট্য দেখা দেয়, মতবিরোধ যদি দেখা যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছে ওই দিকে চলে যাও। আল্লাহ আল্লাহ রাসূলের দিকে যাওয়া মানে হইল, তোমরা যখন কোনো সমস্যায় পড়ে যাবা, তোমাদের মধ্যে যখন কোনো মত পার্থক্য শুরু হয়ে যাবে, তখন তোমরা কোনো মানুষের দিকে না যেয়ে কোনো দায়িত্বশীলদের দিকে
কোরআন এবং সুন্নাহর দিকে চলে যায়। আল্লাহ তাআলা কত স্পষ্ট আমাদেরকে জানায় দিলেন, কত সুন্দর ভাবে বললেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমরা কোনো মতপার্থক্য হয়ে যাবে, তখন কোন দলের শরণাপন্ন হবে না, কোন দলের শরণাপন্ন না হয়ে, তোমরা কারোর শরণাপন্ন না হয়ে, তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে চলে যাবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, তাহলে কারোর শরণাপন্ন না হয়ে কোরআন সুন্নাহর শরণাপন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কি আলেম ওলামাদের কাছে যাওয়া যাবে না? এটা না। যখন কোন সমস্যায় পড়বেন, সমস্যায় পড়লে হক্কানি ওলামায়ে কিরামের কাছে যেয়ে আপনি তাদেরকে বলবেন যে আমি এই সমস্যার মধ্যে পড়েছি, আমার এই সমস্যাটা আপনার পক্ষ থেকে না, আপনার কোন মুরব্বির পক্ষ থেকে না, আপনার কোন পীরের পক্ষ থেকে না, কোরআন সুন্নাহ থেকে আমাকে আপনি সমাধান দিয়ে দেন। আলেম ওলামাদের কাছে যেয়ে আপনি যখন প্রশ্ন করবেন, এইভাবে প্রশ্ন করবেন যে আপনার পক্ষ থেকে না, আপনার কোন পীরের পক্ষ থেকেও না, কোরআন সুন্নাহ যা বলা আছে, কোরআন সুন্নাহর আলোকে আমাকে আপনি এই সমস্যার সমাধান দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকা খায়র, এই পদ্ধতিটা, এই সমাধানটা কত সুন্দর, কত সুন্দর পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখায় দিলেন। ওয়া আহসানু তাওয়িলা, একটা সুন্দর সমাধানের পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় দিলেন। এর থেকে সুন্দর পদ্ধতি আর হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুন্দর পদ্ধতি বাতায় দিলেন, সুন্দর রাস্তা দেখায় দিলেন, এর থেকে সুন্দর রাস্তা, এর থেকে সুন্দর পদ্ধতি আর হতে পারে? কি বলেন, হতে পারে? আর হতে পারে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ আল্লাহ রাসূলের কথার সাথে যদি আমার পীরের কথার মিল না থাকে, তাহলে পীরকে অনুসরণ করা যাবে না। এই জন্য দায়িত্বশীল যারা আছে, তাদের সমস্ত কথা এবং কাজের সাথে আল্লাহ আল্লাহ রাসূলের কথা এবং কাজের সাথে যদি মিল পাওয়া যায়, তাহলে ওই দায়িত্বশীলকে অনুকরণ করা যাবে। যেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, যখন তোমরা কোনো বিপদে পড়বা, তোমাদের মধ্যে, তোমাদের দলের মধ্যে যখন কোনো মতপার্থক্য শুরু হয়ে যাবে, মতনৈকট্য শুরু হয়ে যাবে, তখন তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন হয়ে যাও। তার মানে কোরআন সুন্নাহর শরণাপন্ন হয়ে যাও। এই আয়াতের শানে নজুল, আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। তাদের মধ্যে একজন সাহাবীকে প্রধান সেনাপতি করে আমির বানিয়ে দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। যুদ্ধ চলাকালীন অবস্থায় আমির সাহেব বাকি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, যখন আল্লাহর নবী আমাকে সেনাপ্রধান বানিয়ে, আমির বানিয়ে তোমাদেরকে আমার সাথে যুদ্ধে পাঠিয়ে দিলেন, ওই সময় তোমাদেরকে শক্ত একটা বয়ান দিয়েছেন। কি বয়ান? যে আমিরের ইতাআত করবা, আমিরের আনুগত্য করবা। এই কথাটা কি নবীজি কঠোর করে তোমাদেরকে নসিহত করে নাই? সমস্ত সাহাবায়ে কেরাম
আনুগত্য করবা। এবার এই সেনাপ্রধান আমির সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করলেন, তোমরা কিছু কাঠ নিয়ে আসো, কাঠ, লাকড়ি, সেই কাঠ দিয়ে আমরা রান্না বান্না করি, এরকম কিছু কাঠ, এরকম কিছু খড়ি, এগুলো নিয়ে আসো। আমির যেহেতু বলেছে, সমস্ত সাহাবায়ে কেরামরা খড়ি নিয়ে আসছে, আয়নায় এক জায়গায় স্তূপ করছে। এবার আমির তাদেরকে নির্দেশ করলেন, দ্বিতীয় নির্দেশ। প্রথম নির্দেশ করলেন খড়ি আনার জন্য, খড়ি আনলো। দ্বিতীয় নির্দেশ করলেন আগুন নিয়ে আসো, সাহাবায়ে কেরামরা আগুন নিয়ে আসলো। এবার আমির সাহেব আগুন দিয়ে এবার খড়িগুলোকে আগুন ধরা দিল। পুরা খড়ি দাউ 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 করে আগুন জ্বলতেছে। এখান থেকে কিছু চেয়ার নিয়ে এই গলির ভিতরে, আপনার বাসার সামনে ওখানে কিছু দিয়ে দেন, মহিলারা যেন ওখানে বসে, এখানে মহিলারা যেন না বসে। আপনারা এই গলির ভিতরে আপনাদের বসার ব্যবস্থা করা হচ্ছে, ওখানে যায় আপনারা বসেন। লাকড়ি আনতে বললেন, আনলেন। আগুন আনতে বললেন, দুইটি নির্দেশ দিলেন। এই দুই নির্দেশ সাহাবায়ে কেরামরা পালন করলেন না করলেন না? কি বলেন, করছেন না করেন নাই? পালন করছেন না? কত পার্সেন্ট পালন করছেন? 100%? 100% পালন করছেন না? খড়িও নিয়ে আসছে, আগুনও নিয়ে আসছে। এবার আমির সাহেব খড়িগুলোকে আগুন জ্বলায় দিচ্ছে, দাউ 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 করে আগুন জ্বলতেছে। এবার তৃতীয় নির্দেশ দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এই আগুনের মধ্যে ঝাঁপ দাও। যখন ঝাঁপ দিতে বলছে, সমস্ত সাহাবায়ে কেরামরা তারা তো রাজি হয়ে গেছে, তারা ঝাঁপ দেওয়ার জন্য, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তারা রাজি হয়ে গেছে যে আগুনে ঝাঁপ দিতে। যেহেতু আমির সাহেব বলছে, আর আল্লাহ রাসূল যেহেতু বয়ান দিয়ে দিচ্ছেন, আমাদেরকে নসিহত করেছেন আমিরের আনুগত্য করতে হবে। যেহেতু আমির বলছে আগুনে ঝাঁপ দেওয়া, তাহলে আমাদের দায়িত্ব হলো আগুনে ঝাঁপ দিয়ে দেওয়া। কি বলেন, দায়িত্ব না? সমস্ত সাহাবায়ে কেরামরা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামরা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। কিন্তু একজন যুবক সাহাবী আগুনে ঝাঁপ দেওয়ার ব্যাপারে তিনি এটার বিরোধিতা করে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে। এটার বিরুদ্ধে প্রাচীরের মতো তিনি দাঁড়িয়ে গেছেন। না 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 না, ইতিপূর্বে দুইটা নির্দেশ আমরা আনুগত্য করেছি, তৃতীয় নম্বর এই নির্দেশটা আনুগত্য আমরা করতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা আগুনে ঝাঁপ দেব না। এই ঘটনা সম্পূর্ণ রাসূলের কাছে আগে বলা হোক। নবীজি যদি নির্দেশ করে, তাহলে আমাদের আর কোনো আপত্তি থাকবে না, আমরা সবাই মিলে একসাথে আগুনের মধ্যে ঝাঁপ দেব, আমাদের কোনো আর আপত্তি থাকবে না। আল্লাহ নবীর কাছে পুরা ঘটনা বর্ণনা করা হলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি ওই সেনাপ্রধান, ওই আমিরের নির্দেশে এই আগুনের মধ্যে ঝাঁপ দিতা, তাহলে এই দুনিয়ার আগুনের মধ্যে ঝাঁপ দিলে চিরকালের জন্য জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হতো। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, হ্যাঁ, এটা বুখারী শরীফের হাদিস এবং মুসনাদ আবু দাউদ শরীফের হাদিস, দোনো কিতাবের হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, তোমরা যদি তার কথা অনুযায়ী আগুনে ঝাঁপ দিতা, তাহলে আত্মহত্যা করা হইতো। আত্মহত্যা করা হইলো কবিরা গুনাহ, আর এর জন্য চিরকাল জাহান্নামের মধ্যে তোমাদেরকে জ্বলতে হইতো। কারণ হইল লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধে গিয়ে সৃষ্টির কোন আইন মানা যাবে না।
স্রষ্টার বিরুদ্ধে গিয়ে সৃষ্টির কোন আইন মানা যাবে? সৃষ্টির কোন আইন মানা যাবে না। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াত নাযিল করলেন, বলেন সুবহান। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন, আমাদের মনের ভিতরে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, আমরা কাদেরকে আনুগত্য করব, কার আনুগত্য করব, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, উলিল আমর দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করো। এই তিনজনের আনুগত্য করতে যাইয়া প্রথম দুইজনের আনুগত্য করবা, কোন শর্ত চলবে না। তৃতীয় জনের উলিল আমর দায়িত্বশীলের আনুগত্য করতে গেলে এইখানে শর্ত লাগবে। সাহাবায়ে কেরামদের ভিতরে যখন মতপার্থক্য চলে আসে, তখন সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহর নবীর শরণাপন্ন হয়ে তারা তাদের মতপার্থক্য সমাধান নিয়েছেন। সুন্দর একটা সমাধান আল্লাহর নবী তাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য আমাদেরকেও উলিল আমর দায়িত্বশীলদের অনুসরণ করতে যাইয়া, অনুকরণ করতে যেয়ে অবশ্যই একটা শর্ত লাগাইতে হবে। সেটা হলো ওই দায়িত্বশীলের কথার সাথে আল্লাহ রাসূলের কথার যদি মিল পাওয়া যায়, তাহলে এই দায়িত্বশীলের কথা মানা যাবে। আমার ভাইরা, আমার আপনার নবীকে কেন আপনি আমি আনুগত্য করব? নবীর আনুগত্য কেন বিনা শর্তে আনুগত্য করব? কিসের জন্য অনুসরণ করব? কারণ হল আমার আপনার নবী এমন একজন নবী, আমার আপনার নবীর জবানের 10 লক্ষ হাদিস, 5 লক্ষ রাবী আমার আপনার নবীর সমস্ত হাদিসগুলোকে রিসার্চ করে, প্রত্যেকটা হাদিস তারা রিসার্চ করে 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 তারা দেখেছে এক চুল পরিমাণ একটা হাদিস থেকে তারা ভুল বের করতে পারে নাই। বলেন সুবহান। এরকম মহামানব যিনি মহামানব, যার চোখের দৃষ্টি, যার খাওয়া দাওয়া, যার চলাফেরা, যার পোশাক পরিচ্ছদ, যার জীবনের প্রত্যেকটা বিষয়, ব্যক্তি জীবন থেকে, পারিবারিক থেকে, রাষ্ট্রীয় থেকে, ইমামতি, খতিবগিরি, যত বিষয় আছে সমস্ত বিষয়গুলো 5 লক্ষ রাবী একসাথে রিসার্চ করে তারা কোন একটা বিষয়কে অনর্থ বের করতে পারে নাই। এরকম একজন মহামানবের আনুগত্য করবো না তো পৃথিবীর আর কার আনুগত্য করবো? কথা বলেন ঠিক না? এরকম মহামানবের আনুগত্য করবো না, তার কার আনুগত্য? এমন মহামানব আমার আপনার নবীর ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলা আমার আপনার নবীর নামের জিকির, আমার আপনার নবীর নামের স্মরণকে আল্লাহ তাআলা সর্বোচ্চ করে দিয়েছে। আল্লাহ বলেন যে আমি আল্লাহর নাম যত জায়গায় উচ্চারণ করা হবে, আমার হাবিব, আমার বন্ধুর নামও তত জায়গায় উচ্চারণ করা হবে। বলেন সুবহান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযানের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে পাশাপাশি আমার আপনার নবীর নাম দিয়েছেন। নামাজের মধ্যে আমার আপনার নবীর নাম বাধ্যকতা করেছেন। আমার ভাইরা বন্ধুরা, আমার হজ্জের মধ্যে আমার আপনার নবীর অনুসরণকে বাধ্যকতা করেছেন। সমস্ত আমলের মধ্যে আমার আপনার জীবনের প্রতিটা পরতে 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 আল্লাহর অনুসরণ যেখানেই আছে, ওখানে আমার আপনার নবীর অনুসরণ আছে। ওখানেই আমার আপনার নবীর অনুসরণ, অনুকরণ করা। আমার ভাইরা বন্ধুরা, আমার সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতো, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী ভালোবাসা তাদের দিলের মধ্যে কি পরিমাণ ছিল। একদিন আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন।
ঘর থেকে বের হয়ে তিনি হাঁটতেছেন, পিছন থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছন থেকে আসতেছেন, একটা নিয়ত করে আসতেছেন। সেটা হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত হলো, আজকে আমি আল্লাহর নবীর একটু খেদমত করব। আল্লাহর নবী যেখানে থাকবেন বাহিরে আমি দরজা লাগিয়ে দিয়ে ওখানে একটু আমি দারওয়ান হিসাবে থাকবো, আল্লাহর নবীর খেদমত করব, আল্লাহর নবীকে দেখাশোনা করব। তো আমার আপনার নবী বাসা থেকে বের হয়ে, ঘর থেকে বের হয়ে সোজা একটা খেজুরের বাগানে ঢুকে গেলেন। খেজুরের বাগানে ঢুকে উনি ওনার জরুরত সেরে নিয়া ওই খেজুরের বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল, মিষ্টি পানির কূপ। এই কূপের উপরে আল্লাহর নবী কূপের ভিতরের দিকে পা ঝুলায় দিয়ে উনি বসে গেছেন। এই যে আপনারা যেভাবে বসছেন চেয়ারের মধ্যে পা ঝুলায় দিয়া, ঠিক আল্লাহর নবী ওই কূপের ভিতরের দিকে পা ঝুলায় দিয়ে তিনি বসে আরাম করতেছেন। এই জন্য মাঝে মধ্যে যখন আপনি আমি কোথাও যাব, এরকম যদি কোনো কূপ আমরা পাই, এরকম কোনো সুযোগ যদি আপনার আমার থাকে, তাহলে আপনি আমি ওই কূপের মধ্যে ওইভাবে একটু বসার চেষ্টা করব। এটা আজকে থেকে মাথায় রাখবো যে জীবনে কখনো যদি ওইরকম সুযোগ আপনার আমার থাকে, তাহলে আপনি আমি একটু ওইভাবে বসে আল্লাহর নবীর বসার সাথে আপনার আমার বসাটার একটা মিল হয়ে যাবে। আর এই মিলটাই কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। নাজাতের চেষ্টা করব। আমরা তো বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই, ঘুরতে যাই, তাই না? বিভিন্ন সমুদ্র সৈকতে যাই, বিভিন্ন রিসর্টে যাই, বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য যাই। ওখানে যদি এরকম সুযোগ হয়ে যায় তাহলে বসবো এইভাবে। তো আল্লাহ নবী বসে আছেন, আরাম করতেছেন। এই দিকে আল্লাহ নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের দরজা লাগাই দিয়েছেন। বাগানের দরজা লাগাই দিয়ে তিনি বাহিরে বসে আছেন দারওয়ান হিসাবে। আল্লাহ নবীর খেদমত করার নিয়তে দারওয়ান হিসাবে আবু মুসা আশআরী বাহিরে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু মুসা আশআরী বলেন, আবু বকর দাঁড়াও, ভিতরে প্রবেশ করা যাবে না। আল্লাহর নবী ভিতরে আরাম ফরমাচ্ছেন, আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না। চিন্তা করে দেখেন কাকে আটকাচ্ছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী? যিনি আমার আপনার নবীর হিজরতের সাথী ছিলেন। গায়ে সুরের মধ্যে যার উরুর মধ্যে মাথা মোবারক রেখে আল্লাহর নবী ঘুমিয়েছিলেন। আবু বকরের পায়ের মধ্যে সাপ সবল মেরেছিল, সাপ কামড় দিয়েছিল। এরপরে আবু বকর আল্লাহর নবীর আরামকে তিনি দৃষ্টা দেন নাই, তিনি আল্লাহর নবীকে ডাকেন নাই। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকায় দিয়েছেন, ভিতরে ঢুকতে দেন না। খবরদার, যেতে পারবেন না, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চলে গেলেন, দরজা লাগাই দিয়া ভিতরে চলে গেলেন। ভিতরে যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এখানে আরাম করতেছেন, আপনার সাহাবী আবু বকর আসছে, আপনার হিজরতের সাথী আবু বকর আসছে, ভিতর প্রবেশ করতে চায়, আমি কি অনুমতি দিব? আল্লাহর নবী বলেন, অনুমতি দাও, তবে তাকে একটা সুসংবাদ দিবা, আমি নবী বলেছি আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে ডেকে বললেন, ভাই, অনুমতি চলে আসছে, আপনি ভিতরে প্রবেশ করতে পারেন, তবে একটা সুসংবাদ শুনে নেন, আল্লাহর নবী বলেছেন আপনি জান্নাতি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে তিনি দেখতেছেন আল্লাহর নবী তার পা মোবারক কূপের ভিতরের দিকে করে তিনি কূপের উপরে বসে আছেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডান পাশে যে হুবহু আল্লাহর নবী যেইভাবে বসছেন ঠিক ওইভাবে তিনি বসে পড়লেন। হযরত আবু বকর ডান পাশে বসে পড়লেন। এমন সময় কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। হযরত ওমর নরম মানুষ না গরম মানুষ? গরম গরম। হযরত ওমর যখন চলে আসছে আবু মুসা আশআরী বলে, ওমর খবরদার প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী ভিতরে আরাম ফরমাচ্ছেন, তিনি বিশ্রাম নিচ্ছেন, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এখানে দাঁড়া, আগে অনুমতি হবে তারপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি তো সেই ওমর যে ওমরকে মেজাজে ওহী বলা হয়। কোরআনে কারীমের অধিকাংশ আয়াত আল্লাহ তাআলা ওমরের মেজাজ অনুযায়ী নাযিল করেছেন। হযরত ওমরকে তো আল্লাহর নবী বলেছেন হযরত ওমরের দাম এত বেশি, হযরত ওমরের মর্যাদা এত বেশি। আল্লাহর নবী বলেন লাকানা বাদিল নবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হয়ে দুনিয়ার মধ্যে আসতো হযরত ওমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠাইতো। এই ওমরকে আবু মুসা আশআরী বলে দাঁড়ান, প্রবেশ করার অনুমতি নাই, আগে অনুমতি হবে তারপরে। হযরত ওমরকে আটকায় দিয়েছে। এবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আরাম করতেছেন, বিশ্রাম নিচ্ছেন, এখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। হযরত ওমর আইছে, অনুমতি কি দিব নাকি? আল্লাহর নবী বলেন যে অবশ্যই অনুমতি দিবা, তবে তাকে একটা সুসংবাদ দিয়ে দাও, আমি নবী বলেছি ওমর জান্নাতি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সে ওমরকে অনুমতি দিলেন, ওমর যাও, অনুমতি হয়ে গেছে, ভিতরে যাইতে পারো, তবে একটা সুসংবাদ শুনে নাও, আল্লাহর নবী বলেছেন তুমি জান্নাতি। হযরত ওমর ঢুকে গেলেন ভিতরে। ভিতরে প্রবেশ করে দেখলেন যে ডান দিকে হযরত আবু বকর বসে গেছে। নবীজি যেইভাবে বসছে হুবহু ওইভাবে আবু বকর ডান দিকে বসে গেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে বসে পড়লেন, ঠিক হুবহু ওইভাবে বাম দিকে বসে পড়লেন। গল্প চলতেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যখন একজন ছিলেন, তিনি একাকী ছিলেন, তখন যেরকম ছিল, তখন আল্লাহর নবীর মনের অবস্থাটা যেরকম ছিল, এইবার যখন দুইজন সাথী দুই দিকে চলে আসছে, এখন বলেন তো মনের অবস্থাটা কি আগের মতো আছে নাকি? আছে? একটু ভালো হয়েছে না? কেউ যদি আমরা একাকী এক জায়গায় বসে থাকি আর কিছুক্ষণ পরে যদি আমাদের দুই বন্ধু আবার চলে আসে, একাকী বসে থাকার চাইতে বন্ধু দুই যখন চলে আসবে তখন আরো একটু ভালো লাগে। কি বলেন, ভালো লাগে না? আরো একটু আনন্দ লাগে, ভালো লাগে। দুই বন্ধু যখন চলে আসছে, আল্লাহর নবী দুই বন্ধুকে দুই দিকে নিয়ে গল্প করতেছেন, এমন সময় আরেকজন বন্ধু চলে আসছে। আরেকজন বন্ধু এমন সময় চলে আসছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী বলতেন, দাঁড়াও, প্রবেশের অনুমতি নাই, অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। কোন ওসমানকে দাঁড়াইতে বলে, কোন ওসমানকে আটকায় দিল? আগারে ওসমান তো এমন ওসমান ছিলেন, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন গুণের অধিকারী ছিলেন, জাহিলিয়াতের হালতেও তিনি গুনাহ করেন নাই, জিনা করেন নাই, জাহিলিয়াতের হালতেও যখন ঈমান আনেন নাই, ওই অবস্থায়ও তিনি তার মুখের মধ্যে কোনো শরাব পান করেন, মদ মুখের মধ্যে উঠায় নাই, কোন রকম গুনার কাজ হযরত ওসমান
পারবা না, অনুমতি লাগবে। আবু মুসা শাড়ির ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীকে ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইজন বন্ধুকে নিয়ে আপনি গল্প করতেছেন, এমন সময় আপনার আরেকজন বন্ধু ওসমান চলে আসছে, প্রবেশ করার অনুমতি দিব নাকি? আল্লাহর নবী বলেন যে অবশ্যই প্রবেশ করার অনুমতি দিবা, তবে তাকে একটা সুসংবাদ দিয়া দিবা, আমি নবী বলছি ওসমান জান্নাতি। তবে এই সুসংবাদের সাথে তাকে আরেকটা দুঃসংবাদ দিবা যে তার সামনে বড় একটা মুসিবত আসতেছে, ওই মুসিবতের প্রস্তুতি যেন সে নেয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে ওসমানকে ডেকে বলতেছেন, ওসমান, তোমার অনুমতি হয়ে গেছে, যাও তুমি প্রবেশ করো, তবে তোমার জন্য একটা সুসংবাদ আছে, একটা দুঃসংবাদ আছে। সুসংবাদ হলো আল্লাহর নবী বলেছে তুমি ওসমান জান্নাতি, আর একটা দুঃসংবাদ হলো আল্লাহর নবী বলেছে তোমার সামনে বড় একটা বিপদ আসতেছে, ওইটার প্রস্তুতি নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পাইয়া প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখতেছেন যে আল্লাহর নবীর ডান দিকে হযরত আবু বকর বসে আছে, বাম দিকে হযরত ওমর বসে আছে। এখন ডান দিকে বসার আর বাম দিকে বসার আর কোন সুযোগ আছে? সুযোগ আছে? আর তো কোনো সুযোগ নাই। তিনি চিন্তা করতেছেন আমি তাহলে কোথায় বসবো। তিনি দৌড়ায় যে একবারে আল্লাহর নবীর সামনে বসলেন, মানে ঘুরে যাইয়া একদম সামনে বসলেন, কারণ কাছে যখন বসতে পারতেছে না তো সামনাসামনি তো বসতে পারবে, এই সুযোগটা তো অন্ততপক্ষে আছে, কি বলেন? এই জন্য তিনি দৌড়ায় যে একদম সামনে নবীজির মুখামুখি চেহারা মুবারকের সামনাসামনি তিনি যে বসে পড়লেন। আল্লাহর নবী যেইভাবে বসতেন ঠিক ওইভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার কারণ হলো এই যে দৃশ্যটা হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন এই হাদিসের মধ্যে এই দৃশ্যটা কবরের দৃশ্য আল্লাহ তাআলা দেখাচ্ছেন, কবরের দৃশ্য। তার মানে হলো সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রওজায়ে আতহারের মধ্যে যখন আল্লাহর নবী শুয়ে থাকবেন, ডান দিকে থাকবেন হযরত আবু বকর, বাম দিকে থাকবেন হযরত ওমর, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে জান্নাতুল বাকি নামক স্থানের মধ্যে শুবে। এই দৃশ্য আল্লাহ তাআলা দেখাচ্ছেন। যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জান্নাতের টিকিট দিচ্ছিলেন, যে আসে তাকেই জান্নাতের টিকিট দেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন আর দোয়া করতেছিলেন, হায় রে, আমরা দুইটা ভাই একসাথে কালেমা পড়েছি, আজকে যে আসতেছে তাকে আল্লাহর নবী জান্নাতের টিকিট দিচ্ছে। আজকে যে জান্নাতের টিকিট বিলালের সিরিয়া পড়ে গেছে, আজকে যদি আমার ভাইটা আসতো, আল্লাহর কাছে আবু মুসা আশআরী দোয়া করতেছে আমার ভাইটা যেন আসে, আমার ভাইটাও যদি আসতো তাহলে আজকে জান্নাতের টিকিট পেয়ে যাইতো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জবাব দিয়ে যে কথাটা বলছেন এই কথাটা তো আল্লাহ তাআলা এটাকে বাস্তবায়ন করার জন্য শরীয়তের অন্য কোনো হুকুমকে যদি উলটপালট করতে হয়, অন্য কোনো হুকুমকে যদি নিষিদ্ধ করতে হয়, এরপর আল্লাহর নবীর জবানের কথাটা বাস্তবায়ন করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, ওয়াজিব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হইল না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আর আসলো না, বাকি যারা আসছে তাদেরকে আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কি পরিমাণ মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এই মহামানবের আনুগত্য ছাড়া
আপনি আমি জান্নাতে যাওয়া কিন্তু সম্ভব না। এই মহামানবের আনুগত্য ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া, ঈমানদার হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতামাতা, তোমার স্ত্রী সন্তান, এমনকি তোমার জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর আনুগত্য করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আমি আপনি আল্লাহর নবীর মহব্বত দিলের মধ্যে আছে। এটা তখনই প্রকাশ পাবে যতক্ষণ পর্যন্ত, যখন আপনি আমি নবীর অনুসরণ করব, নবীর আনুগত্য করব। আপনার আমার হায়াতের জিন্দেগিতে, আপনার আমার এই দুনিয়ার হায়াতের মধ্যে, হায়াতের প্রতিটা পড়তে পড়তে নবীর আনুগত্য যখন চলে আসবে, তখন আপনার আমার নামটা আল্লাহর কাছে এক নাম্বার খাঁটি আশেকের খাতায় নামটা উঠে যাবে। আর যদি আপনার আমার হায়াতের মধ্যে প্রতিটা কাজকর্মে, প্রতিটা পড়তে পড়তে যদি নবীর আনুগত্য না হয়, আমরা তো নবীর আনুগত্য শুধুমাত্র কিছু আমলের, কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ করেছি। বললেন যে হুজুর কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ করেছি, তার মানে হলো নবীর আনুগত্য শুধুমাত্র আমরা টুপি, দাড়ি, পাঞ্জাবি, মেসওয়াক, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, দোয়া পড়া সুন্নত, এরপরে মুনাজাত করা সুন্নত, নামাজের মধ্যে নবীজির তরিকায় নামাজ পড়া, হজ করলে নবীজির তরিকায় হজ করা, এই কিছু আমলের মধ্যে আমরা কিন্তু নবীর আনুগত্যকে সীমাবদ্ধ করে রেখেছি। আল্লাহর নবী কি খালি ভাত খাইছেন? খাওয়া দাওয়া এটা কি মানুষের কাজ? খাওয়া দাওয়া তো অন্য প্রাণীরাও খায়, অন্য পশু পাখি ওরাও তো খায়। খাওয়া দাওয়া কি মানুষের উদ্দেশ্য? তাহলে সংক্ষেপে বলেন, মানুষকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? মানুষকে বানানোর উদ্দেশ্যই হল আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। এটা মানুষকে বানানোর আল্লাহর উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য। এর বাহিরে আর কোনো উদ্দেশ্য নাই, এর বাহিরে কোনো উদ্দেশ্য নাই। এক উদ্দেশ্যে আল্লাহ তাআলা বানাইছেন। তাহলে বলতেছিলাম যে আল্লাহর নবী শুধু কি হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান সদকা করছেন, খালি কি টুপি পরছেন, মেসওয়াক করছেন, পাঞ্জাবি পরছেন, আর নামাজের মধ্যেই শুধুমাত্র নামাজ পড়েছেন, এরকম নাকি? শুধু এতটুকু আমলই কি আল্লাহ নবী করেছেন? না। আল্লাহ নবী যেমন ভাবে মসজিদের ইমাম ছিল, ঠিক তেমনি ভাবে সমাজের ইমাম ছিল। আল্লাহ নবী যেমন ভাবে মসজিদের খতিব ছিল, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের প্রধান ছিল। কথা বলেন ঠিক না? ছিল কি ছিল না? ছিল না? আল্লাহ নবী যেমন ভাবে রাষ্ট্রের প্রধান ছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী ব্যবসা করেছেন না করেন নাই? কি বলেন, করেন নাই? ব্যবসাও করেছেন। তাহলে বোঝা গেল আপনার আমার জীবনের যা প্রয়োজন, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আপনার আমার জীবনের প্রতিটা পড়তে পড়তে যা প্রয়োজন আল্লাহ নবীর আদর্শের মধ্যে তাই দেওয়া আছে। আল্লাহ নবীর আনুগত্যটা ঠিক ওইভাবেই যদি আপনি আমি করতে পারি, তাহলেই প্রকাশ হবে আপনি এক নাম্বার আল্লাহর নবীর খাঁটি আসে। আর যদি এর বাহিরে হয়, খালি মেসওয়াক করা, খাওয়ার পরে সুন্নত মিষ্টি খাওয়া, টুপি পরা, দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, এতটুকুর ভিতরে যদি সীমাবদ্ধ করে রাখি, তাহলে শুধুমাত্র দাবিতে আপনি আমি আশেক হব, দাবিতে শুধুমাত্র আল্লাহ নবীর মহব্বতের আশেক আমরা দাবি করতে পারি, কিন্তু মূলত ভাবে সত্যিকারের খাঁটি আশেক হওয়া সম্ভব হবে না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, পরিপূর্ণ মুমিন হতে গেলেন আপনার আমার নবীর আনুগত্য লাগবে। আপনার আমার নবীর আনুগত্যটা এমন ভাবে
লাগবে নামাজে যেরকম ভাবে নবীর আনুগত্য করব, ঠিক তেমনি ভাবে দাড়িটা নবীর আনুগত্য করতে হবে। নবীর দাড়ির মতো দাড়ি রাখা এটা নবীর আনুগত্য, নবীর খাওয়ার মতো খানা খাওয়া এটা নবীর আনুগত্য। নবী যেইভাবে প্রসাদ পায়খানা করেছেন ঠিক তেমনি ভাবে ওইভাবে প্রসাদ পায়খানা করা এটা নবীর আনুগত্য। ঠিক তেমনি ভাবে নবী যেইভাবে পোশাক করেছেন ওই রকম পোশাক করা নবীর আনুগত্য। নবী যেইভাবে হজ করেছেন ওইভাবে হজ করা নবীর আনুগত্য। ঠিক তেমনি ভাবে নবী যেইভাবে সমাজ পরিচালনা করেছেন ওইভাবে সমাজ পরিচালনা করে নবীর আনুগত্য। নবী যেইভাবে পরিবার পরিচালনা করেছেন ওইভাবে পরিবার পরিচালনা করার নবীর আনুগত্য। আজকে শুধুমাত্র আপনি আমি টুপি রেখেছি, দাড়ি রেখেছি, নামাজ পড়ি, এতটুকুর মধ্যে নবীর আনুগত্য করি, আমার পরিবারের মধ্যে যে নবীর আনুগত্য নাই ওই দিকে কিন্তু আপনার আমার খেয়াল নাই। নিজে শুধু নবীর আনুগত্য করার জন্য ব্যস্ত আছি, কিন্তু পরিবারের মধ্যে আল্লাহ রাসূল যেভাবে পরিবার চালাইছেন পরিবারের মধ্যে যে নবীর আনুগত্য করার দরকার ওই খেয়াল কিন্তু আপনার আমার নাই। পরিবারের আপনার আমার স্ত্রী পর্দা করে না, আপনার আমার ছেলে সন্তানটা মেয়ে সন্তানটা পর্দা করে না, সন্তানগুলো নামাজ পড়ে না, সন্তানরা সুন্নত তরিকায় চলে না, তারা নবীর আনুগত্য যে করে না এই দিকে কিন্তু আপনার আমার খেয়াল নাই। তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। পরিপূর্ণ মুমিন হতে গেলে আল্লাহর নবীর আনুগত্য পারিবারিকভাবে করতে হবে। আল্লাহর নবী যেইভাবে পরিবার পরিচালনা করেছেন ঠিক ওইভাবে আপনাকে নবীর পরিবার পরিচালনা করা লাগবে। আল্লাহর নবী যেইভাবে ব্যবসা করেছেন ঠিক আল্লাহর নবীর আনুগত্য হবে, আল্লাহর নবীর সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করা। ব্যবসার মধ্যে হালাল ভাবে ব্যবসা করা রাখবি, হারাম যেন ব্যবসার মধ্যে প্রবেশ না করে। ব্যবসা সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, তুমি যখন কিনবা, যখন তুমি ক্রয় করবা আর যখন বিক্রি করবা, ক্রয়টা তোমার যেরকম হবে বিক্রিটাও ঠিক ওই রকম হবে। ক্রয় করার সময় যখন তুমি সুন্দরভাবে সঠিকভাবে মেপে নিবা ঠিক তেমনি ভাবে এটা যখন আরেকজনের কাছে বিক্রি করবা তুমিও ওই রকম সঠিকভাবে মেপে দাও। মাপের দিক থেকে যেন কম বেশি না হয়। এক নম্বর মালটাকে এক নম্বর বলে বিক্রি করতে হবে, দুই নম্বর মাল এক নম্বরে না মাল বলে বিক্রি করা যাবে না। আমাদের সমাজের মধ্যে এরকম ব্যবসায়ী পাওয়া যায়, এরকম ব্যবসায়ী পাওয়া যায় যে ব্যবসায়ীদের মালটা হলো মেড ইন জিঞ্জিরা, কিন্তু মালের উপরে লেবেল লাগাই দিছে মেড ইন জাপান। কি বলেন, এরকম আছে না? এরকম মাল পাওয়া যায় না? যায় না? এরকম ধোঁকাবাজি আছে না? না। যখন সে কিনে নিয়ে আসে তখন ওজনটা খুব মেপে নিয়ে আসে, কেজির ওজনে কিনে। যখন কিনে নিয়ে আসে তখন কেজির ওজনে কিনে, আর যখন বিক্রি করে তখন লিটার হিসাবে কিনে, লিটার লিটার। এটাকে আমানতে খেয়ানত করা হলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা মুতাফফিফিনের মধ্যে স্পষ্ট বলেছেন, খবরদার খবরদার ব্যবসার মধ্যে আমানতের খেয়ানত করবা না। তুমি কেজিতে কিনে নিয়ে আসবা, যেইভাবে মেপে নিয়ে আসো ঠিক তেমনিভাবে সঠিকভাবে তুমি মেপে এটা বিক্রি করবা। বিক্রি করার সময় সঠিক মাপ দিয়ে দিবা। তুমি কেজিতে বিক্রি করে নিয়ে আসে তুমি মিটার দিয়ে বিক্রি করবা, এরকম করে চলবে না। এই জন্য ব্যবসার মধ্যে আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ নবী যেইভাবে ব্যবসা করতে বলেছেন ব্যবসায়ীদেরকে আল্লাহর নবীর আনুগত্য হবে বলো, আল্লাহর নবীর ব্যবসার মতো ব্যবসা করা লাগবে। যেইভাবে আল্লাহর নবী ব্যবসা করেছেন ঠিক ওইভাবে ব্যবসা করা লাগবে। ব্যবসার মধ্যে কোনো রকম খেয়ানত করা যাবে না, সৌদি করা যাবে না, মিথ্যা ব্যবসার মধ্যে প্রবেশ করা যাবে না। যদি আপনি আমি আমানতকারিতার সাথে সত্যবাদিতার সাথে ব্যবসা করতে পারি তাহলে আল্লাহর নবীর ঘোষণা হলো আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলার চার নিয়ামত প্রাপ্ত দল, এক নাম্বার হলো নবীদের দল, দুই নাম্বার হলো সিদ্দিকীনদের দল, তিন নাম্বার হলো সালিহিনদের দল, চার নাম্বার হলো শহীদদের দল। এই চার দল হলো আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। এই 4 দল হলো বিনা হিসাবে জান্নাতি। যে সমস্ত ব্যবসায়িকরা আমানতদারিতার সাথে, সত্যবাদিতার সাথে আল্লাহর নবীকে পূর্ণ আনুগত্য করে ব্যবসা করতে পারবে, আল্লাহর নবী বলেন এই 4 দল নিয়ামত প্রাপ্ত, এই 4 দল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ওই ব্যবসায়িকের হাসর হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত, যার সাথে যার সুরত সিরাত মিলে যাবে, যার সাথে যার চলাফেরা মিলে যাবে, তার সাথে তার কিয়ামত। এই জন্য আপনি যে ব্যবসায়িক, ব্যবসার মধ্যে আমানত এটা রক্ষা করতে হবে। আমানত রক্ষা করা মানে হলো নবীর আনুগত্য করা। ঠিক তেমনি ভাবে সমাজকে আল্লাহর নবী যেইভাবে প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে। কোন সমাজের মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে কোন ধরনের বৈষম্য ছিল না। যেই সমাজের মধ্যে হিন্দু মুসলিম থেকে নিয়ে যত ধরনের ঘরানার মানুষ ছিল, যত ধর্ম অবলম্বী মানুষ ছিল, এমনকি পশু পাখি থেকে নিয়ে যেই সমাজের মধ্যে কোন ধরনের বৈষম্য ছিল না, এরকম বৈষম্য বিহীন একটা সমাজ, একটা রাষ্ট্র আল্লাহর নবী নির্মাণ করেছিলেন। ওরকম সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করা, এটা হলো নবীর আনুগত্য করা। আর যদি এর বিপরীত হয়ে যায়, আপনি আমি আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শকে যারা বাস্তবায়ন করতে চায়, আল্লাহর নবীর আদর্শকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর নবীর আদর্শকে যারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে যদি আপনি বিভিন্নভাবে গালিগালাজ করেন, তাদের বিরোধিতা করেন, আপনি নিজেকে বড় মুসলমান দাবি করতেছেন, নিজেকে বড় আশিক দাবি করতেছেন। আল্লাহর কসম করে বলতে পারি, আপনি কোশমিন কেন নবীর আশিক হতে পারেন না? কারণ হলো নবীর আনুগত্য আপনি পরিপূর্ণ এখনো করতে পারেন নাই। আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কোরআন তেলাওয়াত করেন, আপনি জিকির করেন, আপনি সব করেন, আপনার টুপি আছে, দাড়ি আছে, মেসওয়াক আছে, সুন্নত তরিকায় খান, সুন্নত তরিকা অনুযায়ী চলাফেরা করেন, কিন্তু সমাজ থেকে জুলুমকে ঘটানোর জন্য, সমাজটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর একটা সমাজ এরকম প্রতিষ্ঠিত করেছিল। ওই রকম সমাজ প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা করেন না, তাহলে প্রমাণ হলো আপনি নবীর আনুগত্য পরিপূর্ণ করেন না। তাহলে নবীর আনুগত্য পরিপূর্ণ করতে হলে আল্লাহর নবী যেইভাবে সমাজ চালাইছেন, যেইভাবে দেশ পরিচালনা করেছেন, ঠিক ওই রকম একটা সমাজ, ওই রকম একটা রাষ্ট্র নির্মাণ করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। তাহলেই নবীর আনুগত্য সামাজিকভাবে হবে, রাষ্ট্রীয়ভাবে। এর বাহিরে যদি আমি যাই, নবীর আনুগত্য। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী যেইভাবে হজ করেছেন ওইভাবে হজ করা মানে হইল আল্লাহর নবীর আনুগত্য করা। আমার ভাইরা, আমি আপনাদেরকে সর্বশেষ যেটা বুঝাইতে চাচ্ছি সেইটা হলো আল্লাহর নবীর আনুগত্যটা এমন ভাবে হবে যেমন নাকি আপনি আমি যখন মসজিদে যাব, তখন আপনারা আমাকে দেখে মনে হবে আপনি আমি আপনার আমার নবীর আশিক। যখন আপনি আমি পরিবারের মধ্যে থাকবো, তখনও মনে হবে আপনি আমি নবীর আশিক। আপনি আমি যখন সমাজের মধ্যে থাকবো, তখনও মনে হবে আপনি আমি নবীর আশিক। যখন আপনি আমি ব্যবসা করব, তখনও মনে হবে এটা আপনি আমি নবীর আশিক। তার মানে হলো আপনার আমার জীবনের প্রতিটা পড়তে আল্লাহর নবীর আনুগত্য যখন চলে আসবে, তখন প্রতিটা জীবনের পড়তে আল্লাহর নবীর আশিক প্রমাণিত হয়ে যাবে। ওরকম আশিক যতক্ষণ পর্যন্ত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবো। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, পরিপূর্ণ নবীর আশিক হতে হলে নবীর আনুগত্য পরিপূর্ণভাবেই লাগবে। আমরা শুধুমাত্র নবীর আনুগত্যটা একেবারেই সীমাবদ্ধ করে নিয়েছি। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার আলোচনার শুরুতে আবার চলে আসি, এই
স্পষ্টভাবে আপনাকে আমাকে বলে দিয়েছেন। সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা যে আনুগত্য করবা, কার আনুগত্য করবা? এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। দুই নাম্বার, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তোমরা যদি রাসূলের আনুগত্য করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলার আনুগত্য করা হবে। তার মানে হলো যারা আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহ তাআলার মহব্বত পেতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, আল্লাহ তাআলা বলেন তোমরা আমি নবীর অনুকরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমি আল্লাহ তাআলাকে যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে আমার নবীর অনুকরণ করো, আমার নবীর আনুগত্য করো। তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তাআলা নিজেই তোমাকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত আমলগুলোকে পরিশুদ্ধ করে দিয়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা অতি দয়ালু, আল্লাহ তাআলার চাইতে রহমান, তিনি রহমান, তিনি রহিম, তার চাইতে দয়ালু আর কেউ হতে পারে না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন যে আনুগত্য করবা কার? এক নম্বর আমি আল্লাহর আনুগত্য করবা, দুই নম্বর আমার নবীর আনুগত্য করবা, তৃতীয় নাম্বার উলিল আমর দায়িত্বশীল যারা আছে তাদের আনুগত্য করবা। তবে মনে রাখবা, উলিল আমরের দায়িত্বশীল করতে যাইয়া তোমাদেরকে একটা শর্ত লাগাইতে হবে। সেই শর্তটা হলো উলিল আমরের কথার সাথে যদি আল্লাহ রাসূলের কথার মিল পাওয়া যায়, তাহলেই উলিল আমরের দায়িত্ব আনুগত্য করবা। উলিল আমরের মধ্যে সবাই বলে, অর্থাৎ আপনাকে যারা নির্দেশ করার ক্ষমতা রাখে এরা সবাই হচ্ছে উলিল আমর। এই উলিল আমরের মধ্যে মা বাবা থাকতে পারে, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, চাচা, বড় ভাই, মসজিদের ইমাম, খতিব, সমাজের মুরব্বী, নেতা নেত্রী যারা আছে সবাই। এই উলিল আমরের মধ্যে মেম্বারও থাকতে পারে, চেয়ারম্যানও থাকতে পারেন, এমপিও থাকবে, মন্ত্রীও থাকবে, প্রধানমন্ত্রীও থাকবে এই উলিল আমরের ভিতরে। এরা সবাই এই উলিল আমরের ভিতরে। তাহলে বোঝা গেল একজন মেম্বারের কথা ততক্ষণ আমি অনুসরণ করব, ততক্ষণ একজন মেম্বারের কথা মানব, যতক্ষণ পর্যন্ত মেম্বারের কথার সাথে আল্লাহ রাসূলের কথার মিল পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত একজন চেয়ারম্যানের কথা আমি মানব, আনুগত্য করব। একজন চেয়ারম্যানের কথা আমি ততক্ষণ পর্যন্ত মানব, একজন চেয়ারম্যানের পিছনে ততক্ষণ পর্যন্ত চলবো, ততক্ষণ পর্যন্ত থাকবো, যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারম্যান আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে থাকবে। তার মানে হল ততক্ষণ পর্যন্ত একজন মন্ত্রী, একজন এমপি, একজন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার কথা ততক্ষণ পর্যন্ত আমি মানব, যতক্ষণ পর্যন্ত তার কথার সাথে আল্লাহ রাসূলের কথার মিল পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের অনুসরণ করতে পারবো। মাঝখানে যদি মতনৈকট্য চলে আসে, আমার ভিতরে যদি মত পার্থক্য চলে আসে, কোন নেতার ব্যাপারে, কোন দলের ব্যাপারে, কোন গোষ্ঠীর ব্যাপারে, কোন সম্প্রদায়ের ব্যাপারে, কোন সমাজের ব্যাপারে, কোন রাষ্ট্রের ব্যাপারে যদি আমার ভিতরে মত পার্থক্য চলে আসে, তাহলে কি করতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোরআন সুন্নাহর শরণাপন্ন হতে হবে। উলামায়ে কিরামের কাছে যে আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে হুজুর, আমার হায়াতের মধ্যে, আমার এই জিন্দেগির মধ্যে, আমার দলের ব্যাপারে, আমার সম্প্রদায়ের ব্যাপারে, আমার নেতার ব্যাপারে, আমার অমুকের ব্যাপারে এরকম মত পার্থক্য চলে আসছে, আমার ভিতরে এরকম সন্দেহ চলে আসছে, তাহলে এই মত পার্থক্যটার সমাধান আপনার পক্ষ থেকে না, কোন নেতার পক্ষ থেকে না, কোন পীরের পক্ষ থেকে না, কোরআন সুন্নাহর আলোকে আমাকে আপনি সমাধান দিয়ে দেন।
কোরআন সুন্নাহর আলোকে যেই সমাধানটা দিবে ওই সমাধানটাই আপনাকে আমাকে মেনে নিতে হবে। এই প্রস্তাব মেনে নেওয়াই হলো আল্লাহর দেখায় দেওয়া সুন্দর পথ। যালিকা খায়র, যেই পথটা আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দর পথ, সুন্দর সমাধান। যালিকা তাওয়িলা, সবচেয়ে সুন্দর সমাধান। বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর সমাধান দেওয়ার মতো ক্ষমতা একজনই রাখেন, তার নাম কি? যারা বলেন তার নাম কি? আল্লাহ। যারা বলেন আল্লাহ, তার নাম হলো আল্লাহ। আল্লাহর চাইতে সুন্দর সমাধান দেওয়ার মতো পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে? দেখেন না কত সুন্দর সমাধান আমাদেরকে দিয়ে দিয়েছে, তাই নাই? এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিরুদ্ধে যারা চলে গেছে, রাসূলের বিরুদ্ধে যারা চলে গেছে, সেই দায়িত্বশীল আল্লাহ রাসূল থেকে ডিভাইডেড হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুন্দর সমাধান দিয়ে দিয়েছে। যে এত সুন্দর সমাধান দিছে যে আল্লাহ তাআলা তাদের ব্যাপার থেকে যারা মুমিন বান্দা, এই মুমিন বান্দাদেরকে তাদের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছে। তবে মাঝখানে কিছু ডাইন বাম হয়েছে। কি বলেন, হয়েছে না হয় নাই? এই ডাইন বামটা কেন হয় জানেন? এই ডাইন বামটা হয় গেল আপনার আমার ইমানের মজবুতি আল্লাহ তাআলা করানো। ইমানের মজবুতি যেন আরো বেড়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু হালকাভাবে ধরে ডাইন বাম করে দেয় মুমিন বান্দাদের। আল্লাহর গোলামদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে একটু ডাইন বাম করে পরীক্ষা নেয়, ইমানি পরীক্ষা, ইমান বৃদ্ধি করার জন্য এটা করে। কিন্তু পরিশেষে যে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার একটাই ফয়সালা, সেটা হলো যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের বাইরে চলে যায়, যেই দায়িত্বশীলরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের বাইরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে নিঃশেষ করে দেন, এমন ভাবে নিঃশেষ করে দেন, তাদের জীবনের সমস্ত উপার্জনকে আল্লাহ তাআলা সন্ন্যাসার করে দেন। সব কিছুকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দেন। উপার্জন যা করছিল সব নিজে তো আল্লাহ তাআলা পক্ষ থেকে তাকে তো আল্লাহ তাআলা শেষ করে দেনই, আবার সে যা কিছু উপার্জন করছিল বাকি সব শেষ করে দেন। এটার প্রমাণ আমরা আমাদের এই হায়াতের জিন্দেগির মধ্যে, আমাদের হায়াতের পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি সমাজের রন্ধ্রে 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 যত ধরনের খেয়ানত হয়েছে, পরিশেষে আল্লাহ তাআলা খেয়ানতকারীদেরকে এমন লাঞ্ছিত আর অপমানিত করেছে, জীবনের সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে অন্যত্রে পালিয়ে যেতে বাধ্য করেছে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? বাধ্য করে না? এই জন্য আমার ভাইরা, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যটা আপনাকে আমাকে আমার ভাইরা বন্ধুরা, আমার আলোচনা একেবারে শেষের দিকে। তাহলে আপনাদেরকে আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি, আলোচনার মূল বিষয়টাই হইল যে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহ আল্লাহ রাসূলের বাহিরে যত দায়িত্বশীলদের আনুগত্য করব, ওই দায়িত্বশীলদের আনুগত্য করতে যাইয়া আল্লাহ আল্লাহর রাসূলকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলের কথার সাথে কাজের সাথে দায়িত্বশীলের কাজ কথার সাথে যদি মিল থাকে, তাহলে ওই দায়িত্বশীলের কথা আপনাকে আমাকে মানতে হবে, মানতে পারবো। এর বাহিরে তাদেরকে অনুকরণ করা যাবে না। তাহলে আজকের আলোচনার মধ্যে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, সেটা হলো আমাদের অন্তরের মধ্যে 5ই আগস্টের পরে, এই 24 সালের 5ই আগস্টের পরে আপনার আমার দিনের মধ্যে একটা জিনিস, একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, সেটা হলো আপনি আমি কার আনুগত্য করব? কি বলেন, কার আনুগত্য করব? এই যে কার আনুগত্য করব, এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা স্পষ্ট দিয়ে দিলেন। আজকে আমাদের কাছে এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে আমরা কার আনুগত্য করব।
এক নাম্বার আল্লাহর আনুগত্য করব, দুই নাম্বার রাসূলের আনুগত্য করব, তিন নাম্বার উলিল আমর দায়িত্বশীলদের আনুগত্য করব। তবে আল্লাহ তাআলা দুইজনের আনুগত্যের ব্যাপারে, আল্লাহ রাসূলের আনুগত্যের ব্যাপারে ওয়াতিউ শব্দ ব্যবহার করেছেন। তার মানে হলো আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো ধরনের শর্ত লাগানো যাবে না। এটা আমার বুঝে আসুক আর না আসুক, আমি বুঝি আর না বুঝি, আমার মাথায় ধরুক আর না ধরুক, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমাকে মেনে নিতে হবেই হবে। আর উলিল আমর দায়িত্বশীলদের আনুগত্যের ব্যাপারে একটা শর্ত লাগাইতে হবে, সেটা হলো উলিল আমরের কথা, উলিল আমরের কাজের সাথে আল্লাহ রাসূলের কথার সাথে যদি মিল পাওয়া যায়, কাজের সাথে যদি মিল পাওয়া যায়, তাহলে উলিল আমরের আনুগত্য করব যতক্ষণ পর্যন্ত মিল পাওয়া যাবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে, আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে সহিভাবে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।